সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের খুনের পেছনে জড়িত অভিযুক্তদের বিচার। 2017 সালের 21শে নভেম্বর এমনই একটা অভিশপ্ত দিনে রাজধানী আগরতলার অদূরে ত্রিপুরা স্টেট রাইফেলসের 2 নম্বর ব্যাটালিয়নের সদর কার্যালয়ে নৃশংসভাবে খুন হয়েছিলেন ক্রাইম জার্নালিস্ট সুদীপ দত্ত ভৌমিক। একেবারে সুপরিকল্পিতভাবে সুদীপ দত্ত ভৌমিককে ডেকে নিয়ে খুন করা হয়েছিল বাহিনীর সদর কার্যালয়ে। এটা শুধুমাত্র অভিযোগ নয়, কারণ সেই সময়ে ত্রিপুরা স্টেট রাইফেলসের 2য় বাহিনীর সদর কার্যালয়ে যারা সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলেন তারা সকলেই দেখেছেন ক্রাইম অন দ্য স্পটে পাওয়া রক্তের ছাপ। যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে ক্রাইম অন দ্য স্পট বললে হয়তো ভুল হতে পারে, কারণ রক্তের ছাপ কোনো একটা জায়গাতে থাকলেও সদর কার্যালয়ের চৌহদ্দির ভেতরে অন্য একটা জায়গা থেকে উদ্ধার হয়েছিল লেখালেখির সঙ্গে যুক্ত একাধিক সামগ্রী। পুলিশের তদন্তকারী অফিসাররা হয়তো 7 বছর আগেকার সেই ঘটনা এখনো ভুলেনি, কারণ তদন্তকারী অফিসাররা সেদিন সেখানে একাধিক স্থানে ব্যারিকেড দিয়েছিলেন। ব্যাটালিয়নের দায়িত্বে থাকা তৎকালীন প্রধান সহ একাধিক জওয়ান রাষ্ট্রীয় হাতিয়ার ব্যবহার করে নেতৃত্ব দিয়েছিলেন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকাণ্ডে। কিন্তু কি দুর্ভাগ্য, সেই 7 বছর আগে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে জড়িতদের আজও সাজা দিতে পারেনি সরকার। পুলিশের বিশেষ তদন্তকারী দল সহ রাষ্ট্রীয় তদন্তকারী দলের তদন্তে আজও পরিষ্কার হলো না সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকাণ্ডের পর্দার আড়ালে থাকা মূল রহস্য। আজও ফাঁস হলো না এই হত্যাকাণ্ডে প্রকৃত অর্থে খুনি কারা। সরকারে যারা রয়েছেন এই ঘটনাটি তাদের স্মরণে রয়েছে কিনা তা জানা নেই, কিন্তু সাংবাদিকরা আজও এই দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছেন। এখনো সাংবাদিকরা আশাবাদী খুনিরা মুক্ত বাতাসে ঘুরে বেড়ালো সুদীপ দত্ত ভৌমিকের খুনের বিচার হবে। যদিও সিনিয়র সাংবাদিকরা জানিয়েছেন ক্ষমতা বদলালেও সরকারের চেহারা একই থাকে। সারা দেশকেই মানুষ অপশাসন থেকে মুক্ত হওয়ার জন্য সরকার গঠন করে থাকে, কিন্তু দেখা যায় এই অপশাসনের কারণে খুন হতে হয় সরকারকে। আর তার প্রমাণ ত্রিপুরা। পৃথিবীতে এই প্রথম কোনো সরকারি প্রশাসনের কার্যালয়ের সরকারি অস্ত্রের ধারা সাংবাদিক খুন হয়েছে। এই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছিল গোটা পৃথিবীতে। এই ঘটনার নিন্দা করেছে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের প্রেস ক্লাবও, অন্যান্য বেশ কয়েকটি দেশের সাংবাদিকরাও। এই হত্যাকাণ্ডের বিচার চাইতে দিল্লিতে রাষ্ট্রপতির দরবারেও গিয়েছিলেন সাংবাদিকরা। 2018 সালে সরকার পরিবর্তনের পর নতুন সরকারের মুখ্যমন্ত্রী এই হত্যাকাণ্ডের মামলা সিবিআই এর হাতে তুলে দেওয়ার মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সাংবাদিকদের আন্দোলনস্থলে এসে। এতটুকু পর্যন্তই সীমিত, কিন্তু রাজ্য সরকারের তরফে আর কোনো কিছু স্পষ্ট করে জানানো হয়নি। স্বাভাবিকভাবে প্রশ্নচিহ্ন একটা থেকেই যাবে। সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকাণ্ডের বিচারের বাণী কি এভাবেই কাঁদবে নীরবে নিভৃতে? সবাই জানেন, আমরাও জানি 7 বছর আগে এমনই সময়, এরকমই সময় ছিল 12:30 একটা সময় হঠাৎ করে খবর আসে টিএসআর ক্যাম্পে ওকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ছিল আমাদের পক্ষে, এবং গোটা বিশ্ব ত্রিপুরার সাংবাদিক হত্যার ঘটনায় কেঁপে উঠেছিল। আমরা বহু আন্দোলন করেছি, দিল্লিতে পর্যন্ত গিয়ে আমরা আন্দোলন করেছি, মহামান্য রাষ্ট্রপতির সাথে পর্যন্ত দেখা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা সিবিআই তদন্ত চেয়েছিলাম, সিবিআই তদন্ত দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক যে এখনো পর্যন্ত সিবিআই তদন্তের যে কিনারা এখনো পর্যন্ত হয়নি। 7 বছর হয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে চিফ জাস্টিস ত্রিপুরা হাইকোর্টের মাননীয় তৎকালীন বিচারপতি চিফ জাস্টিসের কাছে চিঠিও দিয়েছিলাম। সিবিআই তদন্তের এই যে একটা গড়িমসি করে চলছে, তো দেখা গেল যে যারা ঘাতক টিএসআর এর কমান্ডেন্ট এবং সহযোগী যারা ছিল সবাই জামিন পেয়ে গেছে, সবাই মুক্ত আকাশে ঘোরাফেরা করছে, কিন্তু সুদীপ হত্যার বিচার আর হলো না। তো এটা রাজ্যের পক্ষে একটা দুর্ভাগ্যজনক। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেদিন এই বিষয়গুলো নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উনি বলছেন যে উনি এই বিষয়ে কথা বলবেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। তো আমি ব্যক্তিগতভাবে এখন এই হত্যার বিচার নিয়ে আশাহত হয়ে পড়েছি যে এত বড় ঘটনা একটা ঘটলো, এটার কোনো বিচার হলো না। প্রকাশ্যে সাক্ষী ছিল, ঘটনা সবার সামনে গুলি করে ওকে হত্যা করা হলো, কিন্তু বিচার হলো না। এই কি বিচারের যে ঘটনা, কিভাবে আসামিরাও জামিন পেয়ে যায়, তো সেটা একটা হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক। তবুও শেষ আশা রাখতে চাই যে হয়তো একদিন না একদিন ওর বিচার হবে। আমরাও লড়াইটা চালিয়ে যাব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা একটা মেমোরান্ডাম দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমি মেইলও পাঠিয়েছি। তো আমি দেখি যে এটার কি বিচার আমরা করতে পারি, কারণ বিচার তো আর সাংবাদিকরা করতে পারে না, প্রশাসন করতে হয় বিচার। আমরা শুধু আন্দোলনটা করতে পারি। আমরা সর্বোচ্চ আন্দোলন করেছি এই ইস্যুতে। এখন
প্রশাসনকে আবারও বলবো, আপনারা যদি সাংবাদিকদের সত্যিকারের সাংবাদিকদের কথা বলেন, ওনাদের প্রতি আপনাদের যে ভালোবাসার কথা বলেন, তাহলে এর বিচার আপনারা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।